অনুষ্ঠান বাড়িতে পরিবেশিত হওয়া ঝুরি আলু ভাজা বা গরম বেগুনির সঙ্গে সবজি দিয়ে মুগ ডাল বা ভেজ ডাল আমরা সবাই পছন্দ করি। বাড়িতে একইভাবে রান্না করলেও ঠিক অনুষ্ঠান বাড়ির স্বাদটা যেন আসে না। আজ আপনাদের সঙ্গে সমস্ত টিপস সমেত শেয়ার করব অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের রেসিপি। ডাল তৈরি করতে লাগবে অল্প কিছুটা মটরশুঁটি। এখানে আমি 100 গ্রামের মতো সোনা মুগ ডাল নিয়েছি একটা ফুলকপি, দুটো টমেটো আর দুটো গাজর, একটা কমলা গাজর আর একটা লাল গাজর। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গাজরগুলোকে পিল করে আমি টুকরো করে কেটে নেব। দু ধরনের গাজর নেওয়ার কারণ একটাই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখানে যে সবজিগুলো আমি নিয়েছি এমন নয় যে এই সবজিগুলো দিয়েই আপনাকে ডাল বানাতে হবে। আপনি ইচ্ছে হলে এর মধ্যে বিনস, ব্রকলি বা আপনার পছন্দ মতো যে সবজি সেগুলোও কিন্তু দিতে পারেন। খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। সবজিগুলোকে প্রথমে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তার জন্য আমি লাল গাজর আর কমলা গাজরকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই ফুলকপিটাকে এবারে কেটে নেব। 100 গ্রাম ডালের জন্য অর্ধেকটা ফুলকপি যথেষ্ট। ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়ে আর একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। খুব বেশি বড় বড় ফুলকপির ফুল কিন্তু ডালে ভালো লাগবে না। কপিটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে টমেটো দুটোকেও কিন্তু লম্বালম্বি ভাবে আমি কুচিয়ে নিচ্ছি। টমেটো দিলে স্বাদটা খুবই ভালো হয়। ভেজ ডাল রেসিপিটি কিন্তু খুবই ভালো, একসঙ্গে ডাল সবজির উপকারিতা পাওয়া যায়। যাই হোক, টমেটো গুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে লম্বালম্বি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত সবজি সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এবারে গ্যাসের বার্নারে বসিয়ে দিলাম কড়াই। প্রথমে এবারে ডালটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, ডাল ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ। এতে আর কিছুই না, ডাল ভাজার সময় এলাচ আর তেজপাতার সুগন্ধ ডালের মধ্যে চলে আসবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 থেকে 2.5 খুব ভালোভাবে ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজতে ভাজতে দেখবেন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে আর ডালেও কিন্তু রং ধরতে শুরু করেছে। এই অবস্থায় পর্যন্ত ডালটাকে ভেজে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব। তেজপাতা আর এলাচগুলোকে কিন্তু এই সময় তুলে নিতে হবে। ভেজে রাখা ডালকে এবারে খুব ভালোভাবে ধুয়ে নেব। জল বদলে বদলে ডালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে বার্নারে একটা পাত্র বসিয়ে ধুয়ে নেওয়া ডালটা পাত্রে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাপ মতো জল। জল ডালে 3 গুণ হবে, মানে 100 গ্রাম ডালের জন্য 300 গ্রাম জল আমি এখানে ব্যবহার করছি। বা যদি 1 বাটি ডাল দেন তাহলে জল দেবেন 3 বাটি। এই পরিমাপটা মনে রাখলে দেখবেন ডাল বেশি পাতলাও হয়ে যাবে না, আবার বেশি ঘনও থাকবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ডাল ফোটাবার সময় এই সময় দেখতে পারবেন যে ডালের উপরে সাদা সাদা ফেনার মতো তৈরি হয়েছে। এগুলো কিন্তু হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে। ডালটা ভালোভাবে ফুটতে শুরু করে দিলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো আর খুব সামান্য লবণ। আপনি চাইলে প্রেসার কুকও করে নিতে পারেন, তবে এভাবে ফোটালেও কিন্তু ডালের স্বাদ খুবই ভালো হয়। এবারে ডালটাকে অন্য একটা বার্নারে ট্রান্সফার করে আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর
হাফ চামচ ঘি। তেল আর ঘি মিশিয়ে সবজিগুলোকে কিন্তু আমি ভাজবো। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে আসলে এবারে প্রথমেই অল্প কিছুটা কিশমিশ আর কাজু তেলে ভেজে নিচ্ছি। নিরামিষ ডালে কাজু কিশমিশ দিয়ে রাঁধলে তো খেতে খুবই ভালো লাগে। তাছাড়া অনুষ্ঠান বাড়িতে দেখবেন সবসময় কাজু কিশমিশ দিয়েই ডাল তৈরি করা হয়ে থাকে। কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ফোড়ন হিসেবে দিয়ে দেব প্রথমে হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তার মধ্যে একটি শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি দারচিনির টুকরো, 2 থেকে 3টি ছোট এলাচ আর 2 থেকে 3টি লবঙ্গ। এবারে মিশিয়ে দিলাম 1/4 চামচ হিং আর 2টো তেজপাতা। এই হিংটা মেশানো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। হিংটা অনেক বেশি দিয়ে দেবেন না, হিঙের আন্ডারটোন গন্ধ থাকবে কিন্তু ডালটাকে ওভারপাওয়ার করবে না। ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে ফুটে রাখা কফির টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দেব। কফির টুকরোগুলোকেও কিন্তু মিনিট 1.5 বা 2 মতো ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর 3টে কুচনো কাঁচা পাকা লঙ্কা। কফির সঙ্গে আদা বাটা আর কাঁচা লঙ্কা গুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক এক করে বাকি কেটে রাখা সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরটাকেও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজলে ডালের স্বাদও কিন্তু সেভাবে বেড়ে যায়। অপরদিকে দেখুন আমাদের ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝেছেন ডাল এখানে কিন্তু 70% মতো সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু আমি গলাইনি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি ডালটাকে রেখে দেব। কারণ একটাই, কারণ সবজির সঙ্গেও কিন্তু ডাল পরে ফুটবে, তাই একেবারে কিন্তু ডাল গলিয়ে দেবেন না। এই ছোট ছোট টিপস গুলো মাথায় রেখে রান্না করলেই কিন্তু রান্নার স্বাদের বহুল পরিমাণে রকম ফের হয়ে যায়। এবারে ভাজা সবজির সঙ্গে মিশিয়ে দিলাম কড়াইশুঁটি আর কেটে রাখা টমেটো। টমেটোটাকে হালকা গলিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে এবারে সবজিতে বেসিক মশলাগুলো দেব। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো। ডালে কিন্তু আমরা হলুদ মিশিয়েছিলাম, তাই সবজিতেও যাতে একটু হলুদ তো লাগবেই, তাই 1/4 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়াতে সবজিও যেমন তাড়াতাড়ি নরম হয়ে আসবে, সেরকম টমেটোও কিন্তু গলে যাবে। দেখুন আস্তে আস্তে টমেটো কিন্তু গলতে শুরু করেছে। অনুষ্ঠান বাড়ির ডালে একটা স্পেশাল মশলা মেশানো হয়, এবারে সেই মশলাটা আমরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াই ঢাকা দিয়ে সবজি মুছতে দিলাম। অপর একটা বার্নারে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। খুব ভালোভাবে শুকনো খোলায় গোটা জিরে আর এই শুকনো লঙ্কাকে রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন যে জিরে আর লঙ্কার থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, সেই পর্যন্তই আমরা এটাকে রোস্ট করে নেব। রোস্ট করে এটা ঠান্ডা হতে দেব, দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। এদিকে সবজিও কিন্তু সুন্দরভাবে মজে গেছে। দেখুন আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ কফি তো সেদ্ধ হয়ে গেছে আর গাজরও তাই। এবারে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইতে দিয়ে দেব। ঢেলে দিলাম কড়াইতে।
আমি আগেই বলেছিলাম যে সেদ্ধ ডাল কিন্তু সবজির সঙ্গে আরো কিছুক্ষণ ফুটবে, তাই কখনোই পুরোপুরি ডাল গলিয়ে নেবেন না। নিরামিষ ডালে স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি। কিছুক্ষণ ফুটিয়ে সবজির সঙ্গে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আমি অল্প একটু ডাল চেখে দেখছি যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা, মানে নুন চিনির মাত্রা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আর নতুন করে লবণ লাগবে না। এই সময় মিশিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা অল্প কিছুটা কাজু আর কিশমিশ। বাকি কাজু কিশমিশ গার্নিশিং এর সময় দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছি। ভালোভাবে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেওয়া হলো। এবারে একদম শেষে দিয়ে দেব ভাজা মশলা। এটাই হচ্ছে কিন্তু অনুষ্ঠান বাড়ির ডালের স্বাদটাকে বহু গুণ বাড়িয়ে দেবে। এখানে সবশেষ দিয়ে দিলাম 1 চামচের মতো রেডি করে রাখা ভাজা মশলা। সবশেষ ডালে মিশিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। আজকের শেয়ার করা ভেজ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এবার অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল আপনারাও বাড়িতে বানাচ্ছেন তো? আচ্ছা, ডালের কনসিস্টেন্সি খুব বেশি ঘন করবেন না, কারণ এই ডালটা ঠান্ডা হতে হতে কিন্তু আরো ঘন হয়ে যায়। শেয়ার করা রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। অ্যাপিটাইটের শেয়ার করা রান্নাগুলি আপনাদের ভালো লাগলে অ্যাপিটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতেই হবে। আজ তাহলে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হ্যাপি কুকিং।